সুপ্রভাত সবাইকে। আজ হলো শুক্রবারের এক সকাল। তো যেহেতু আজ একটু মেঘলা মেঘলা, তাই ভাবলাম তোমাদেরকে আকাশের এক ঝলক দেখাই, আরও গাছগুলো কি করছে সেটাও দেখাই। যারা যারা আমাকে দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। প্রভাত সময়ে সূর্যের আইনা মাঝে ঘোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সূর্যের আইনা মাঝে ঘোড়া চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি জাগনি গো সচি মাতা গোরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গোরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিনায় রে। প্রভাত সময়ে সূর্যের আঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। পুজো আমার সম্পন্ন হলো। তো এবার আমি অফিস আছে যেহেতু রান্নাঘরে ঢুকে গেলাম। তো আজ বানাবো হলো এই যে তেলের মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি, তারপর আমি এখানে আলু দিয়ে দিলাম। আমি ঢেঁকি শাক বানাবো, ঢেঁকি শাক ভাজি। তো আলু একটু ভেজে তারপর ঢেঁকি শাকগুলো আমি দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এটা যে আছে এটা একটু কাচিয়ে আমি পরে একটু জল সহিত সেদ্ধ হওয়ার জন্য ঢেঁকি শাকগুলোকে আমি জল একটু দিয়ে দেবো। তারপর আমার ঢেঁকি শাকটা তো হয়ে যাবে। আর আমি বানাবো হলো সয়াবিন। তো সয়াবিনের প্রস্তুতি মামুনি সব সবজি কেটে রেখেছে, তো দেখাবো তোমাদেরকে। এখানে ঢেঁকি শাকে আমি নুন হলুদ দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিব, এটা হতে থাকবে। আর এখানে তেলের মধ্যে আমি যেগুলো সবজি মামুনি কেটে রেখেছে, যেমন আলু, কোয়াশ, সয়াবিন সিদ্ধ করে রেখেছিল, তো সেইগুলো আমি একটু নুন হলুদ দিয়ে আগে ভালো করে ভেজে নিব। একটু ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, তখন মশলাগুলো যখন আমরা কষাই সেই মশলাগুলো আরও ভালোভাবে ঢুকে। তো এই যে মশলা এখানে তৈরি করে নিয়েছি আমি, নিরামিষ যেহেতু, তো তাই একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এখানে তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি বাকি যেগুলো মশলা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা ঢেলে নেব, আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেলটা উপর অবধি না উঠে যায়। এই যে তেল উঠে গেছিলো, তো তাই এখন সবজিগুলো যত আছে সেগুলো আমি দিয়ে দিলাম, আর ভালো করে সবজির সাথে আমি নাড়িয়ে সটে করে নেব। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে এটা হয়ে যাবে। এই যে এদিকে মামা উঠে গেছে। I love you. গুনু হয়ে গেছে কি তোমার? গুনু হয়ে গেছে মামাম মামাম। হ্যাঁ মা। তো এই যে ব্রেকফাস্টটা, আমার ব্রেকফাস্টে আজ রুটি, দই আরও সস। আমি অফিস জন্য রেডি হয়ে গেলাম, গিয়ে তোমাদেরকে দেখাই আমার লুকটা আজকের। তো নর্মাল চুড়িদার, কটনের চুড়িদার, গরমের দিনের জন্য খুবই ভালো। এই তো বর আমাকে এখন বাস স্টপে ড্রপ করে দিল, এইবার আমি বাসে উঠে যাবো। যে হেলমেটটা দিয়ে আমি ব্যাগটা নিয়ে নিলাম। তো অফিসে দেখো স্ন্যাক্স টাইমে বুট ভাজি আর এই যে টিফিন টাইম হয়ে গেছিলো। তারপর সব কাজ শেষ করে নিয়েছিলাম। এই যে বাড়ির পথে এখন রিটার্ন যাচ্ছি। আমাদেরকে এক ঝলক দেখাই, বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। আজ একটা বিয়ে বাড়ি আছে, তো এই যে আমার বিয়ে বাড়ির সাজগোজের জামা কাপড় তোমাদেরকে দেখাবো। ভিডিওটাতে দেখতে থাকো, তাহলে দেখবে আমার লুকটা, আমার মেকআপটা আমি কীভাবে করি। ভালো করে ক্লেন্স করে ময়েশ্চারাইজ করে নিয়েছি। অফিসে কাজল পরে গেছিলাম, তো তাই একটু কাজলের জন্য ডার্ক হয়ে আছে আমার আন্ডার আইটা। তো আমি ভালো করে অরেঞ্জ প্রোটেক্টরটা দিয়ে কনসিল করে নিব আমার আন্ডার আইটা, তাহলে গিয়ে আমার যখন নেক্সট ফাউন্ডেশনটা লাগাবো তখন গিয়ে গ্রেইশ হয়ে থাকবে না। তো এবার আমার ম্যাকের ফাউন্ডেশনটা আমি ডট ডট করে
আমার কাছে ফাউন্ডেশন ব্রাশ আছে, বাট সেটা দিয়ে আমার জানি কেন মনে হয় স্ট্রাইপস হয়ে থাকে। তার জন্য আমি হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটাকে। তারপর আমি ভালো করে ফেস পাউডারটা দিয়ে আন্ডার আইটাকে একটু নর্মাল বেকিংটাই করছি। এবার যে কনসিলারটা আছে সেটাকে আমি ভালো করে এখানে আমার ভালো করে ডার্ক কনসিলার দিয়ে আমি কন্ট্রোল করে নিব আমার জ লাইন, আমার ফেসটাকে আরও বেশি চিজল করার জন্য। তো যাদের এরকম রাউন্ড ফেস আছে তারা জানো যে চিজল ফেস আমরা শুধু কনসিলার দিয়ে ডার্ক কনসিলার দিয়েই করতে পারি। তো ব্লাশটা ইউজ করে নিলাম, এবার আইব্রোটা করে নিই। তারপরে এখন কাজলটার উপরে আরও কাজল পরে নেব। আইলাইনারটা করে নিব এবার। তো হয়ে গেল আইলাইনার লাগানো। এবার আমি মাস্কারাটা লাগিয়ে নিই ভালো করে। লাস্টলি লটস অফ হাইলাইটার। লিপস্টিকটা পরে আমাকে নিশ্চয়ই জানাবে। তোমাদের সবার জন্য একটা ভিডিও অ্যাটাচ করেছি আমার ফুল লুকে। পুরো শাড়িটার সাথে ভিডিও করা হয়নি যেহেতু হরাইজন্টাল করতে হয়, শুধু ফেসটুকুটাই এসেছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। তো এই যে গিফটের জন্য আমি আমার প্রিয় নারী কালেকশন থেকে একটা লাল টুকটুকে জামদানি নিয়ে গেছি। আর এই দেখো বিয়েবাড়ির দৃশ্য, খুব কোজি বিয়ে বাড়িটা ছিল, খুব ভালো লেগেছে গিয়ে। এই যে আমরা ফ্যামিলি একসাথে বসেছি আরও এনজয় করছি। একটা ভিডিও অ্যাটাচ করলাম আমাদের তিনজনের। মামাও খুব এনজয় করছিল, ও বিয়ে বাড়িতে লাইটিং পেয়ে ওর জন্য খুব এক্সাইটিং ছিল। আর এই যে খাওয়া দাওয়া দিকে চলে গেলাম, শুরু করলাম খাওয়া। তো খুব ভালো লেগেছে বিয়েবাড়ি। আজ অনেক দিন পর আমরা কোনো বিয়েবাড়িতে গেছি। আমার এই ব্লগটা কীরকম লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে। আর প্লিজ যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।